আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা ঘুরে এলাম ৩ রাত ২ দিন টাঙ্গুয়ার হাওর সহ অন্যান্য যেই স্থানগুলো আছে এর আশপাশের। আপনারা যদি এই আমাদের মতো কম খরচে ৳২,০০০ মাত্র ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দল পেতে ঢাকা থেকে আসতে হবে। ঢাকা থেকে প্রথমে আপনাদেরকে বাসে করে সুনামগঞ্জ অথবা তাহিরপুরে আসতে হবে। তাহিরপুরে এসে সেখান থেকে নিজেদের মতো পছন্দসই অনেকগুলো ভোট আছে। তো সেখানে ভোট ভাড়া যখন আপনারা করবেন তখন আপনাদের দলের সাইজ অনুযায়ী আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী ভোট ভাড়া করবেন। সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক কম পড়ে যাবে। তো আমরা এখানে তাহিরপুর এসেছিলাম। তাহিরপুর আসার পরে আমরা একটা ভোট নিয়েছিলাম। তো আমরা ছিলাম মোটামুটি ১৫ জনের মতো। তো আমরা একটা ভোট নিয়েছিলাম মাত্র ৳৮,০০০ দিয়ে। সেই ৳৮,০০০ ভোটে উঠার আগে আমাদেরকে স্থানীয় বাজার থেকে আমাদের আ খাবার যে ব্যাপারগুলা রাতের খাবার, সকালের খাবার, পরের দিন দুপুরের খাবার। তো আমরা এইভাবে আমাদের খাবারের যে ব্যাপারগুলো সেগুলো আমরা খুব কম খরচে মোটামুটি আমরা বাজার করেছিলাম। বাজার করে আমরা ভোটে এসেছি। ভোটে এসেই আমরা সেখান থেকে আ সেখানে ভোটের মধ্যে আমরা রান্নাবান্না করেছি। রান্নাবান্না করার পরে আমরা মোটামুটি আমরা এনজয় করতে গিয়েছিলাম। তো ১ম দিনে আমাদের আ আ মোটামুটি আমরা টেকেরঘাটে চলে এসেছিলাম। টেকেরঘাটে আসার পরে সেখানে আমরা রাত্রি যাপন করেছিলাম। রাত্রি যাপন করার পরের দিন যে স্থানগুলো আছে জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিকা টিলা সহ অন্যান্য নীলাদ্রি লেক সহ অন্যান্য যেগুলো আছে আমরা সবগুলোই ঘুরে দেখেছি। তো এখানে আপনারা একটার পর একটা ভিডিও পেতে থাকবেন। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে আপনারা এটা করলে আপনার কত লাভ হবে তেল খরচ ২-৩ হাজার লাগতে হবে না আজকে তো কম পাইছে কিন্তু ওনারা যে আরো বেশি পায় সব ঠিক আছে হ্যাঁ ওকে ওকে কত সুন্দর পরিবেশ দেখেন হাসিনা সরকার আপনার জন্য কি না করেছে আপনার জন্য ঘর করে দিয়েছে যেন মানুষ থাকতে পারে না যেন এই মোবাইল কে দিয়েছে এরা বলতে আমরা মোবাইল আমরা দিয়েছি গুগল আমরা দিয়েছি ওই জায়গা এই পাহাড়ের জায়গাটার নাম কি জানেন মহেশখোলা ও মহেশখোলা দ্বীপা না ইন্ডিয়ার ভিতরে মহেশখোলা আমরা বোটে চড়তে সন্ধ্যা ঘনিয়ে আসছে। রাতের খাবারের জন্য রান্নাবান্নার প্রয়োজন। আমাদের মধ্যে যিনি সবচেয়ে মুরব্বী তিনি বসে গেলেন মুরগি কাটতে। উনি খুব ভালো কাটেন আমি দেখতে পাচ্ছি। আর আমাদের রান্নাবান্না পরবর্তীতে আমি নিজে রান্না করেছি, যদিও রান্নার কোনো ভিডিও এখানে করা হয়নি। আমরা ভোটের ভেতরে আমরা নিজেরাই রান্না করেছি। ওরা আমাদেরকে বাবুর্চি রাখার অফার দিয়েছিল, কিন্তু বাবুর্চি রাখতে গেলে আমাদের আরও ৳১,০০০ বেশি খরচ হতো। তারপর নিজেরা রান্না করেছি, এতে আমাদের খরচ অনেক কমে গেছে আর নিজেরা খুব মজা করে খেতে পেরেছি। এক্ষেত্রে আমরা রান্না করার পরে যারা মাঝি ছিল মাঝিদেরকে আমরা খাইয়েছি। তা আলহামদুলিল্লাহ এটা ছিল খুব সুন্দর একটি আনন্দঘন মুহূর্ত। আর আমরা টেকেরঘাট পৌঁছে গেছি।
টেকেরঘাট পৌঁছে আমরা এখানে রাত্রি যাপন করব। তো এখানে বোট স্টেশনে সবাই এখানে রাত্রি যাপন করার জন্য সবাই এখানে আসে। এখানে এসে বোটগুলো রেখে তারা রাত্রি যাপন করে। সকালে এখান থেকেই নীলাদ্রি লেক, ডিবির হাওর, শিমুল বাগান, বারিককেটিলা এগুলো এখান থেকে ঘুরতে যায়। তো এখানে হরেক রকম সুন্দর সুন্দর যে বোটগুলো আছে সেগুলো স্থিরচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি অসাধারণ অনেকগুলো বোট এখানে রাখা আছে, যেগুলো আপনারা হয়তো ভাড়া করলে অনেক বেশি টাকা দিয়ে ভাড়া করতে হবে। যারা বাজেট ট্যুরে যেতে চান তাদের জন্য এটা অবশ্যই নয়। তো আমরা রাত্রি যাপন করে সকাল ভোরে ভোরে আমরা দৃশ্য দেখার জন্য বের হয়েছি। আপনারা সেই দৃশ্যগুলো এখন দেখতে পারেন। এই ভোটঘাট সবাই রাত্রি যাপন করে সকালবেলা এখন আস্তে আস্তে বোটগুলো ছেড়ে যাবে। তারা হয়তো অন্যান্য যে মাঝপথে ওয়াচ টাওয়ার আছে, গোসলের জায়গা আছে, সেখানে গোসল টোসল করে অন্যদিকে চলে যাবে। তো আমরা বের হয়েছি, সকালবেলা হাঁটতে বের হয়েছি। এখান থেকে আমরা অনেকগুলো জায়গা আছে যেগুলো হাঁটা দূরত্বের মধ্যে নীলাদ্রি লেক আছে। এই লেকটি এত সুন্দর যা আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। এইখানে ভারতের কিছু দৃশ্য দেখা যাচ্ছে। এখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ভারতের মধ্যে পড়েছে, আর আমাদের এখানে হচ্ছে সমতল। তো এখানে পরিবেশটা সত্যি সকালবেলা যে নির্মল পরিবেশ, সেই পরিবেশটা আপনারা উপভোগ করুন। আর বোটগুলো রাত্রে আপনারা স্থিরচিত্র দেখিয়েছি, এখন আপনারা দিনের বেলা এই ছবিগুলো বোটের রাখা স্থানগুলো আর বোটগুলো দেখতে থাকুন। এই বোটগুলো এক এক রকম, এক একটা ইতিহাস, এক একটা কাব্য, এত সুন্দর সুন্দর করে বোটগুলো তৈরি করেছে। এখানে যারা এই মালিকগণ যারা, তারা অনেকেই এখানে স্থানীয় নয়, তারা সাধারণত ঢাকা বা অন্যান্য অঞ্চলের, তারা এই বোটগুলো এখানে বানিয়ে ব্যবসা করছে। তো তারা তাদের মনের মাধুরী মিশিয়ে বোটগুলো বানিয়েছে, যেগুলো সত্যি 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 খুবই অপরূপ, অনেক সুন্দর। এখানে এটা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন ভাসমান, আর বোটগুলো সেখানেও বাঁধা আছে। রেস্টুরেন্টে অনেক খাবারও পাওয়া যায়, যেগুলো আপনারা ইচ্ছা করলে সকালে নাস্তা খেতে পারেন। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা আবারও মাঝে মাঝে কথা দিয়ে ফিরে আসবো আপনাদের সাথে। I said the things you want me to might lead to someone else but you. শোনেন ভাই, আগে জেলে বাইদ্যা বাতিনিরা ইয়েতে থাকতো, নৌকাতে থাকতো, আমরা ওদের ঘৃণা করতাম। দেখেন সেই নৌকা এখন আমরা থাকতেছি, কিন্তু সেটাকে এখন আমরা অন্য কিছু মনে করি। অনেকটা মনে হচ্ছে নিউজিল্যান্ডে আসছে, বুঝছেন? এত সুন্দর দৃশ্য,
চমৎকার দৃশ্য। ও, এটা হচ্ছে সেই নীলাদ্রি লেক। আমরা নীলাদ্রি লেকে চলে আসছি। মাশাআল্লাহ, আল্লাহ, এত সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য। কাছে না আসলে আসলে বোঝার উপায় নেই কোথায় আসছে। উঁচু নিচু পাহাড়গুলো এত সুন্দর। উপরে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, আর নিচে এই লেকটি হচ্ছে নীলাদ্রি লেক। এইদিকে হাওড়, আর এইদিকে হচ্ছে মেঘালয় পাহাড়, আর এখানে হচ্ছে নীলাদ্রি লেক। আর এখানে যে উঁচু নিচু টিলুগুলো দেখছেন, এগুলো বাংলাদেশের মধ্যে। আমরা এখানে দাঁড়িয়ে আছি। সত্যি অসাধারণ, অসাধারণ সুন্দর, অসাধারণ। নামাজ পড়তেছে, দেখেন এরা কি করছে, নামাজ পড়তেছে নাকি প্যারাট ট্যারাট করতেছে? ওই পারে যাওয়ার কি উপায় আছে? ওই পারে যাওয়ার কোনো উপায় আছে কিনা? I'd show you all around. ও লাখ মাছলা There's anything left in this town. I said the things you want me to might lead to someone else but you. এখানে একজন স্থানীয় জেলে জাল খেয়ে দিচ্ছিল। আমি জাল দেখে আর নিজেকে স্থির রাখতে পারলাম না, তার কাছ থেকে জালটা চেয়ে একটি খেয়া দিলাম। কিন্তু এখানে এই লেকের মধ্যে মাছের পরিমাণ একেবারেই কম, মাছ ওঠার কোনো সম্ভাবনাই নেই। তবে খেয়া দিয়ে যতটুকু আনন্দ না যায় ততটুকু আনন্দ নিলাম। সত্যি এই স্মৃতিগুলো, যখন ছোটকালে আমরা জাল খেয়েছিলাম, সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে। যদিও বড়বেলায় এসে শহর এলাকায় সেই সুযোগগুলো আর এখন আর নেই। I'd show you all around. There's anything left in this town. I said the things you want me ওই যে দূরে দেখতে পাচ্ছেন টাঙ্গুয়ার হাওর, আর টাঙ্গুয়ার হাওর পাশেই এই নীলাদ্রি লেক। এই পাহাড়গুলো ছোট ছোট পাহাড়, সুন্দর দৃশ্য, ঘাস বিছিত এত সুন্দর দৃশ্য, যেগুলো সবই হচ্ছে আপনার নীলাদ্রি লেকের আশপাশে। আর দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটা ইন্ডিয়ার মধ্যে। এই সুন্দর দৃশ্যটি আপনি কাছ থেকে দেখলে আরো অনেক 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 সুন্দর লাগবে। সত্যি অসাধারণ জায়গা। এখানে
এক সকাল এক বিকাল কাটিয়ে দেওয়া কোনো ব্যাপার নয়। প্রচুর মানুষ প্রতিদিনে আসেন। আমরা ভোরবেলায় আসার কারণেই জায়গাটা এখন খুব নীরব পেয়েছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এরপরে শিমুল বাগান যাব, জাদুকাটা নদী দেখব, বারিকা টিলা দেখব। তো থাকুন আমাদের সাথে, আমরা চলেছি আপনাদেরকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এসেছি। এখানে হচ্ছে লাকমাছড়া ঝর্ণা। এটা আমরা যেখানে টেকের ঘাটে আমাদের বোট বেরিয়েছি সেখান থেকে পূর্ব দিকে, পশ্চিম দিকে হচ্ছে নীলাদ্রি লেক এবং শিমুল বাগান, বারিকাটির অন্যান্য অনেক কিছু। আর এই পূর্ব দিকে লাকমাছড়া ঝর্ণাটি। আমরা ঝর্ণাটির কাছে যাব। ঝর্ণাটি মূলত ইন্ডিয়ার ভেতর থেকে পাহাড় পাদরের দেশ থেকে এসেছে। তো বাংলাদেশ থেকে এখানে যে নিচু I'd show you all around. If there's anything left in this town. I said the things you want to might lead to someone else but you. এক কথায় অপরূপ সুন্দর এই দৃশ্যগুলি, যেগুলো কাছ থেকে না দেখলে সত্যি বোঝানো কষ্টকর, যা ভিডিওতে মোবাইলে কখনোই পুরোপুরি আনা সম্ভব নয়, দেখানো সম্ভব নয়। এটা আপনার কাছে আসতে হবে দেখতে হলে। এবার আমরা একটু দূরে গেলাম, সেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতাল কূপ ঝর্ণা। এই পাতাল কূপ থেকে অনবরত পানি বের হচ্ছে। এই পানিগুলো খুবই স্বচ্ছ, বিশুদ্ধ, খুবই সুন্দর নির্মল পানি। এই পানি খাবেন? মিষ্টি? পানি মজা? পানি মজা। গোলাপ ওইদিকে। এটার নাম কি? কি ঝর্ণা? এটা ঝর্ণার নাম কি? হ্যাঁ, কি ঝর্ণা? চাকমাটি। হ্যাঁ, চাকমাতে ঝর্ণা। এই চাকমা আছে? ও, মাশাআল্লাহ। এখানে চলার পথে আরো ছোট ছোট কিছু ঝর্ণা পাওয়া যায়, যেগুলো পাহাড়ি ছড়া বলা হয়। আর পাহাড় থাকলে এরকম ছোট ছোট ঝর্ণা অসংখ্যই পাওয়া যায়। আমরা একটি বাইক ভাড়া করেছিলাম মাত্র 150 টাকা দিয়ে। মোট আমরা 2 জন যাব, ড্রাইভারের পেছনে 2 জন বসবো। আমরা এখন যাব শিমুল বাগান। সেই শিমুল বাগান থেকে বারিকা টিলা, আর আসার পথে আরো কিছু ঝর্ণা পড়বে, আমরা সেগুলো দেখে আসবো। এই জন্য মূলত বাইকে করে ছুটে চলা। এটা হচ্ছে টেকের ঘাট থেকে আমরা বাইকে করে ছুটে চলেছি, আমরা 3 জন। এদের ব্যবসায়ী দাও না। দুই একটা মারা পড়েনি এবার। মারেনি। একটা বর্তমান হসপিটাল আছে। গুলিও গুলিরা। হসপিটালে আসার সময় পাহাড় থেকে পড়ে গেছে।
শিমুল বাগান দিকে যেতে যেতে চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত, দূরে পাহাড়, আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর পরিবেশ, যা অকল্পনীয়। সত্যি এক অসাধারণ ভালো লাগার। দেখতে দেখতে আমরা শিমুল বাগানে চলে আসলাম। শিমুল বাগানে প্রবেশ করার টিকিট হচ্ছে মাত্র 30 টাকা। শিমুল বাগানটা সত্যি খুব সুন্দর, ভেতরে ছায়া সুনিবিড়, আর শিমুল বাগানগুলো খুব সুন্দরভাবে সারি সারি একটার পর একটা, দেখতে খুব সুন্দর লাগছে। যদিও এখন শিমুল ফুলের সিজন নয়, তাই কোনো গাছে ফুল নেই, তবুও আপনারা কল্পনায় ফুল দেখে নিতে পারেন। থাকুন আমাদের সাথেই। তোমার ঘোড়া কত? একজন 100 টাকা। 10 টাকা দিলে দিবা? 10 টাকা দিবা না? না, কত হলে দিবা? 100 লাগবো। 100 কেন লাগবো তোমার? এই 100 লাগতে মানে কারণটা কি? কত টাকা দিয়ে ঢুকছো সারাদিনে? 3,20,000 টাকা, 17টা ঘোড়া। তোমরা কয়জন? 17 জন। এই 1 বছর তোমরা এখানে ইনকাম করবা দিনে? বছরে 3,20,000। আচ্ছা, তো তোমার প্রতিদিন একটা ঘোড়াতে কত টাকা ইনকাম হয়? আচ্ছা, এবারে যে 2,000 ধরলাম, ঠিক আছে, 17টা ঘোড়াতে তাহলে দিনে তোমার 17×34 প্রায় 30,000 টাকা ইনকাম হয়। তাহলে 30,000 দিনে হয় নাকি? আচ্ছা, মনে করো 30,000 টাকা হচ্ছে তোমার দিনে, তাহলে মাসে 3,390 নাকি? তাহলে তোমার 9 লাখ টাকা হচ্ছে মাসে। বছরে হচ্ছে 9×12=108। তার মানে তোমার 1,08,00,000 টাকা বছরে ইনকাম হচ্ছে। তা তুমি দিচ্ছ 3,20,000 টাকা, তো তুমি তো অনেক বেশি ইনকাম করতেছো। এটা কি ঠিক? এখন আমি যেটা বললাম, তুমি যদি 10 টাকা দিয়েও আমার উঠাও, তাও তোমার লাভ থাকবে। কথা বোঝা গেছে? আমরা দুইজন আছি, কারণ তুমি তো সারাক্ষণ তো তুমি এখানে লোক উঠাচ্ছ না, সেই হিসাবে আমি 10 টাকা দিব, তুমি উঠাও আমারে। মাগনা উঠবো? আরে না, মাগনা উঠবো কেন? এটা তো মনে করো একটা ভালো লাগে না। আমি কিন্তু তোমার সাক্ষাৎকার নিতেছি। তোমার নাম কি? সাইদুল ইসলাম। মাশাআল্লাহ, তাহলে তুমি আমার মাগনা উঠে দিতে চাচ্ছ। এগুলো কি তুমি মেহেদি দিছো? গড়টা সুন্দর, মাশাআল্লাহ, গড়টাও সুন্দর, তুমিও সুন্দর। আমি উঠতাম? উঠে লাভ কি? ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো। থ্যাংক ইউ। তুমি অপর কাছে পাকনা, ধন্যবাদ। এই তোমাদের নাম কি এখানে? তুই কি করো? পাথর? কত কত পাথর টোকাও? এই বস্তার মধ্যে কি তোমাদের পাথর? এরকম এক বস্তা পাথর কত? মেশিন, বোমা মেশিন? হ্যাঁ হ্যাঁ। এক এক কি পাত্র? মাথায় নিয়ে যে ছোট এক পাত্র? ও, এক 20 টাকা মাত্র? এত কম? যারা ওই যে কয়লা খুঁজতে যায় না ভিতরে ভিতরে, এরা কত ইয়ে করে এক বস্তা কয়লা? কত এক বস্তা কয়লা? এত কম? ও, ঠিক আছে, যাও।
শিমুল বাগানের পাশ দিয়ে যে এই পানিগুলো দেখছেন এটি হচ্ছে খানসি নদী, অন্য নাম হচ্ছে জাদুকাটা নদী। যদিও আমরা জাদুকাটা নদীর মূল পয়েন্ট দেখার জন্য বারিকেটিলার উপরে উঠবো। বারিকেটিলা এই শিমুল বাগানটা কমপ্লিট করে আমরা রওনা দিব। ও শিমুল বাগানে লাল কিছু পরে আসছে, এটা আপনি জানেন না? শিমুল বাগানে যে লাল জামা পরে আসছে, শিমুল লাল জামা সবাই লাল পরে আইছে। ওই দেখেন সব লাল। শিমুল বাগান কমপ্লিট করে আমরা বাইকে করে চলে এসেছি বারিকেটিলা। এই বারিকেটিলাটি একটু উঁচু জায়গায়, এই জন্য এর নাম হচ্ছে বারিকেটিলা। এখান থেকে দাঁড়িয়ে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাদুকাটা নদী। আর এখানে প্রচুর বাতাস, সত্যি খুব ভালো লাগার। আর এই নদী এখন ভরা বর্ষায় এখানে অনেক পানি থাকে। এখন যদিও ভরা বর্ষা নয়, পানি খুব বেশি নেই, তবু খুব সুন্দর লাগছে। আর ওইদিকে যে পাহাড় দেখছেন, পাহাড়গুলো খুব সুন্দর, পাহাড়ের খাজে বাজে মেঘের একটা স্তর দেখা যাচ্ছে। যদিও ক্যামেরায় পুরোপুরি না আসলেও খালি চোখে খুব সুন্দর লাগে দেখতে। আপনারা আসুন আর নাই আসুন, আমাদের সাথে থাকুন। খুব সুন্দর দৃশ্যগুলি আরো সামনে রয়েছে, দেখতে পাবেন, দেখতে থাকেন। বারিকেটিলা দেখা কমপ্লিট করে আমরা ফিরে যাচ্ছি। আর ফেরার পথে রাজাই ঝর্ণা, চাঁদপুর ঝর্ণা, এখানে কিছু সাদা পাথর আছে, দেখতে খুব সুন্দর। এগুলো আপনাদেরকে দেখতে দেখতে নিয়ে যাব, থাকুন। বুঝতে পারছি, ঠিক আছে, আপনি গরমের না, আপনি গরমের না। এটা হচ্ছে রাজাই ঝর্ণা। এই রাজাই ঝর্ণায় উপজাতিরা গোসল করতে আসে, তাই তারা এখানে কোনো পর্যটক আসুক এটা পছন্দ করে না। যদিও সবাই সমান নয়। আমাদের এমন একজন লোকের সাথে একটু আগেই কথা হলো, যিনি খুব বেশি বিরক্ত কেন মানুষ এখানে আসে এগুলো দেখতে। তো আমরা এরপরেও এসেছি, কারণ অনেক মানুষই এগুলো দেখতে আসে। আর এগুলো আমাদের দেশের মধ্যেই, তাই আমাদের দেশের সৌন্দর্য দেখার জন্য সবার অবশ্যই আসা উচিত। আর যারা উপজাতি তাদেরও সহনীয় থাকা উচিত, যেহেতু এগুলো কারো ব্যক্তিগত সম্পদ নয়, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। আর এগুলো রাষ্ট্রের সৌন্দর্য, এগুলো সবার। পর্যটকরা যদি আসে এখানে, তাহলে দেশের অর্থনীতির চাকা অবশ্যই খুব সুন্দরভাবে ঘুরবে। যেহেতু পর্যটক যখন এখানে আসে তখন তারা খরচ করে, সেই খরচের বেনিফিটেড যারা হবে তারা হবে এখানে স্থানীয় মানুষগণ। সেক্ষেত্রে উপজাতি হোক আর যারাই হোক, যারা এখানে থাকবেন তারা অবশ্যই লাভবান হবেন। তাই কারোই উচিত নয় এখানে বাধা দেওয়া। কি বেছো? কত করে? 10 টাকা কয় প্যাকেট? অনেক কম হয়ে যায় না 10 টাকা? রাজাই ঝর্ণা কমপ্লিট করে আমরা এসেছি চাঁদপুর ঝর্ণায়। এখানের বিস্তৃত মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন সব সাদা পাথর, যেগুলো পাহাড় থেকেই পাহাড়ি এই ছড়া এই ঢলের সাথে নেমে এসেছে। আর এই ঝর্ণাটা শুরু হয়েছে ইন্ডিয়া থেকে। ঝর্ণার পানি যে প্রবাহ, সেই প্রবাহের সাথে এই পাথরগুলো ভেসে আসে।
পাথরগুলো অনেক সাদা সাদা পাথর, এটাও একটি সাদা পাথর বলা যায়। তবে এইটা কিন্তু সিলেটের সেই সাদা পাথর নয়, এটা চাঁদপুর ঝর্ণার পাশে সাদা পাথর, যেটা টাঙ্গুয়ার হাওড় আসলেই আপনারা এখানে আসতে পারবেন। তো এখানের প্রকৃতিও খুব সুন্দর, বিস্তৃত অনেক, যতদূর দেখা যায় সাদা পাথর এবং পাহাড়, সত্যি অপরূপ একটি দৃশ্য। তো আপনারা দেখতে থাকুন। ইন্ডিয়া হ্যাঁ হ্যাঁ এখনো নামতেছে অনেক ইয়ে হইলে এখনো নাম। সকালবেলায় টেকের ঘাটের আশপাশে সবকিছু দেখার পরেই আমরা টেকের ঘাট থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমরা এখন যাব ওয়াচ টাওয়ার, সেখানে আমরা গোসল করব। গোসল করেই আমরা আমাদের এই 3 রাত 2 দিনের যে সফর, এই সফরটা আমরা শেষ করব। এরপরে ঢাকা থেকে ফিরে যাব। থাকুন আমাদের সাথে। ওই যে পাহাড় আছে, হ্যাঁ ওই যে পাহাড় দেখা যায়। আগে মোবাইল নাই, এখন তো সব মোবাইল ইয়ে হয়ে গেছে না, আপডেট হয়েছে না। আমরা যে বাজার থেকে বাজার করছি না, ওই বাজারটা দিই বুঝছেন, ওইখানে ওইখানে কোনো সব খালি তো দিতেছে না তারা। কলকাতা তো মানে যে আজকে তো বন্ধ হয়ে আমরা আমার টাঙ্গুয়ার ভিতরে ঢুকে যাচ্ছি না। আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে। এখানে আমাদের বোট নোঙ্গর করে আমরা ছোট নৌকা নিয়ে ওয়াচ টাওয়ারটা ঘুরে দেখব, আর এখানে আমরা গোসল করব। গোসল করার পরে আমরা এখান থেকে বিদায় নিব। এরপরে আর দেখার কিছু নেই, এরপরে ঢাকার দিকে রওনা।
ওয়াচ টাওয়ারের আশপাশে নৌকা নিয়ে স্থানীয় ছেলেরা অনেক খাবারের আইটেম নিয়ে আসে, চা, বিস্কিট, অন্যান্য কিছু নিয়ে আসে, যেগুলা খুব কম খরচে, মোটামুটি খরচেই আপনারা উপভোগ করতে পারবেন। এই যে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের পাশে আমরা ড্রেস চেঞ্জ করে সবাই গোসলের জন্য প্রস্তুতি নিয়ে ছোট নৌকায় নেমে পড়লাম। যেখানে পানি কম সেখানে আমরা নেমে আর আশপাশ ঘুরে নৌকার মধ্যে আশপাশ ঘোরার পরে যেখানে পানি কম সেখানে নেমে আমরা ভালো করেই আমাদের মন মতো গোসল করে নিলাম। গোসল করার সময় আসলে ভিডিও করা সম্ভব ছিল না, যেহেতু ক্যামেরার একটা নিরাপত্তার ব্যাপার আছে। এরপরে যারা ছবি তুলেছে তাদের ছবিগুলো কালেক্ট করেই এখানে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়া হয়েছে। তো মোটামুটি আমরা সবাই খুব ভালোভাবে গোসল করেছি। গোসল করে পরে আমরা গোসল শেষ করে পরে আমরা বিদায় নিয়েছি। বিদায় টাঙ্গুয়ার হাওর, বিদায় নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকাটিলা, জাদুকাটা নদী, বিদায় ওয়াচ টাওয়ার। আমরা সব কিছুকে বিদায় করে দিয়ে আমরা ফিরে যাচ্ছি ঢাকার দিকে। আমরা তাহিরপুর চলে যাব, তাহিরপুর থেকে মোহনগঞ্জ, সেখান থেকে বাসে ঢাকায় ফিরে চলে আসব। ধন্যবাদ।